আজকে আমরা তোমাদের সিলেবাসে এটা আছে, সেটা হচ্ছে আরএসটিপি। সেটা আমরা দেখবো যে আরএসটিপি কিভাবে কাজ করে। দেখো, আরএসটিপি ওয়ার্ক সেম লাইক পিভিএসটি। পিভিএসটির মতনই আরএসটিপি কাজ করে, বাট অপারেশনালি একটু ডিফারেন্ট। এর জন্য কি হয়, আরএসটিপি কনভার্জ ফাস্ট কনভার্জ করতে পারে। পিভিএসটি তে আগের দিন আমি বলেছিলাম যে কনভার্জ হতে সময় লাগে 52 টু 52 সেকেন্ড, বাট যেখানটাতে আরএসটিপি কনভার্জ করে লেস দ্যান 2 সেকেন্ড। মানে নেটওয়ার্কে ডাউন হয়েছে কিছু বোঝাই যাবে না, আরএসটিপি কনভার্ট করবে। আরএসটিপি কেন আমরা আরএসটিপি ইউজ করবো পিভিএসটি ইউজ না করে? দেখো, পিভিএসটির আপগ্রেডেড ভার্সন হচ্ছে আরএসটিপি, র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল। তো র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল পিভিএসটির আপগ্রেডেড ভার্সন, আর এটা লেস দ্যান 2 সেকেন্ডস এ কনভার্ট করে। এটাই হচ্ছে পিভিএসটি আরএসটিপি মেইন অ্যাডভান্টেজ। তো আমাদেরকে বুঝতে হবে যে আরএসটিপি কিভাবে ফার্স্ট কনভার্ট করে। আরেকটা জিনিস হচ্ছে সেকেন্ড আরএসটিপি। আমি যে একটু আগে বললাম যে আরএসটিপি পিভিএসটির মতনই কাজ করে, এর মানে হচ্ছে দেখো আরএসটিপিও প্রত্যেকটা ভিলানের জন্য রুট ব্রিজ ইলেকশন, পোর্ট রোল, এগুলো সবই ডিফাইন করে প্রত্যেকটা ভিলানের জন্য। ওকে, তো আরএসটিপিও পার ভিলান ও টোপোলজি ক্যালকুলেশন করে প্রত্যেকটা ভিলানের জন্য পিভিএসটির মতো। ওকে, তো চলো আমরা দেখি যে কিভাবে আরএসটিপি ফার্স্ট কনভার্জ করে। RSTP provide faster convergence than 802.1d. 802.1d হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড PBST। ওকে, when topology change হয়, যখন টোপোলজিতে চেঞ্জ হয় তখন RSTP ফাস্ট কনভার্জ করতে পারে। ওকে, তো RSTP এর মেইন অ্যাডভান্টেজ এখানটাতে যে RSTP টোপোলজি ফাস্ট কনভার্জ করা। দেন RSTP ব্রিজ পোর্ট রোল। RSTP ব্রিজ পোর্ট রোল, দেখো আরএসটিপি পিভিএসটির মতনই কাজ করে, ও রুল ব্রিজ ইলেকশন করে সেম ক্রাইটেরিয়ার উপরে, ব্রিজ আইডির উপরে। ও প্রথমে চেক করে প্রায়োরিটি ভ্যালু, তারপর যদি প্রায়োরিটি ভ্যালু সেম পায় তো দেখবে ম্যাক অ্যাড্রেস, যার লোয়েস্ট ম্যাক অ্যাড্রেস থাকবে সেই হবে রুট ব্রিজ। তো সেম আরএসটিপি তেও, বাট আরএসটিপির পোর্ট রোল গুলো একটু ডিফারেন্ট। পিভিএসটির তিনখানা ছিল পোর্ট রোল, ডেজিগনেটেড পোর্ট, রুট পোর্ট আর নন ডেজিগনেটেড পোর্ট। এখানটাতে দেখো পিভিএসটির মতনই রুট পোর্ট আছে, সেম লাইক পিভিএসটির মতনই রুট পোর্ট। প্রত্যেকটা নন রুট ব্রিজ সুইচে একটা করে রুট পোর্ট থাকবে, যেটা হচ্ছে লোয়েস্ট কস্ট পাথ টু রিচ দ্য রুট ব্রিজ। রুট ব্রিজে পৌঁছানোর জন্য যেই পাথের কস্ট কম সেটা হবে রুট পোর্ট। ডেজিগনেটেড পোর্ট সেম, রুট ব্রিজের প্রত্যেকটা পোর্ট থাকবে ডেজিগনেটেড পোর্ট, এটা ডাউনস্ট্রিম সুইচকে কানেক্ট করবে। অল্টারনেট পোর্ট বেসিক্যালি দেখো পিভিএসটি তে যেটা নন ডেজিগনেটেড পোর্ট, আরএসটিপি তে সেটাকে বলা হয় অল্টারনেট পোর্ট। কারণ এই অল্টারনেট পোর্ট ইমিডিয়েটলি ফরওয়ার্ডিং স্টেটে যেতে পারে। পিভিএসটি তে কি হতো, কোন ব্লকিং পোর্ট বা নন ডেজিগনেটেড পোর্ট ওটা যখন ফরওয়ার্ডিং স্টেটে যাবে, ওটা ব্লকিং থেকে লিসনিং এ যেত, লিসনিং থেকে লার্নিং এ, লার্নিং থেকে ফরওয়ার্ডিং এ। ঠিক আছে, তো এখানটাতে আরএসটিপি তে যেটা অল্টারনেট পোর্ট বেসিক্যালি, সেটা ইমিডিয়েটলি ফরওয়ার্ডিং স্টেটে যাবে। ওকে, আর ইমিডিয়েটলি ফরওয়ার্ডিং স্টেটে যাবে। তো আর আরএসটিপি মনে করে এই অল্টারনেট পোর্টটাকে বেসিক্যালি, এটা হচ্ছে অল্টারনেট পোর্ট, আর রুট পোর্টটাকে মনে করে যে প্রাইমারি পোর্ট। রুট পোর্ট দিয়ে আমি ডেটা ফরওয়ার্ড করব রুট ব্রিজের দিকে। যদি আমার রুট পোর্ট ডাউন হয়ে যায় তাহলে আমার অল্টারনেট পোর্ট দিয়ে ডেটা ফরওয়ার্ড করতে হবে। তো অল্টারনেট পোর্টটাকে ও ইমিডিয়েটলি ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে আসে। ওকে, এইবার দুটো যদি অল্টারনেট পোর্ট থাকে, ধরো একটা রুট পোর্ট হলো আর দুটো অল্টারনেট পোর্ট আছে, তো কি করে বেসিক্যালি একটাকে অল্টারনেট বলে চুজ করে আর একটাকে ব্যাকআপ বলে চুজ করে। ঠিক আছে, তো বা তিনটে রইলো, বাকিগুলোকে ব্যাকআপ বাকিগুলোকে সব কটাকে ব্যাকআপ রুট বলে চুজ করে। ওকে, তো আরএসটিপি ইউজ করে অল্টারনেট পোর্ট instead of non designated port, and alternate port immediately goes to forwarding state. এটা একটা আরএসটিপি অ্যাডভান্টেজ, যেখানটাতে মানে এটা কিনা একটা রিজন যেটা আরএসটিপি ফার্স্ট কনভার্জেন্স। তো এটা একটা আরএসটিপি ফার্স্ট কনভার্জেন্সের রিজন, যেটা আরএসটিপি ইউজ করে অল্টারনেট পোর্ট, যেটা ইমিডিয়েটলি, এই একটু আগে বলছিলাম ব্যাকআপ পোর্ট। তো মাল্টিপল যদি অল্টারনেট পোর্ট থাকে, ও একটাকে অল্টারনেট পোর্ট বলে সিলেক্ট করে আর বাকিগুলোকে ব্যাকআপ পোর্ট করে। ডিসেবল পোর্ট যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন, সেগুলো হচ্ছে ডিসেবল পোর্ট। তো এখানটাতে আমরা একটা রিজন পেলাম যেটা আরএসটিপি কেন ফাস্ট হয়। আরএসটিপি ফার্স্ট, তার মানে তার কারণ হচ্ছে আরএসটিপি ইউজ করে অল্টারনেট পোর্ট ইনস্টেড অফ নন ডেজিগনেটেড পোর্ট।
ওকে, an alternate port immediately goes to forwarding state, আর নন ডেজিগনেটেড পোর্ট কি করে, ব্লকিং থেকে লিসেনিং এ আসে, লিসেনিং থেকে লার্নিং এ আসে, লার্নিং থেকে ফরওয়ার্ডিং এ যায়। এখানটাতে 30 সেকেন্ড টাইম লাগে, সেই 30 সেকেন্ড আরএসটিপি তে লাগে। আরএসটিপি এর পোর্ট স্টেট, পিবিএসটি দেখেছিলাম আমরা, পোর্ট স্টেট হচ্ছে 5 খানা। কি কি? ব্লকিং, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং এন্ড ডিসেবল। আরএসটিপি এর পোর্ট স্টেট সিম্পলিফাই করা হচ্ছে। আরএসটিপি এর মধ্যে 3 খানা পোর্ট স্টেট, ডিসকার্ডিং, লার্নিং এন্ড ফরওয়ার্ডিং, তিনটে। আরএসটিপি এর সাথে যদি পিবিএসটি এর সাথে যদি আরএসটিপি কম্পেয়ার করি, তাহলে তোমরা দেখতে পাবে এই যে কম্পারিজন লিস্ট, দেখো এইটা হচ্ছে পিবিএসটি পোর্ট স্টেট 5 খানা, ব্লকিং, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং এন্ড ডিসেবল। আর এটা হচ্ছে আরএসটিপি পোর্ট স্টেট, ডিসকার্ডিং, লার্নিং এন্ড ফরওয়ার্ডিং। দেখো আরএসটিপি কি করেছে, এই ব্লকিং, লিসেনিং এন্ড ডিসেবল এই তিনটে স্টেটের ফাংশন একটা স্টেটেই মার্জ করে দিয়েছে, সেটা হচ্ছে ডিসকার্ডিং। দেখো ব্লকিংটাকেও ডিসকার্ডিং বলা হয়, লিসেনিংটাকেও ডিসকার্ডিং বলা হয়, আর ডিসেবলটাকেও ডিসকার্ডিং বলা হয়। মানে তিনটে স্টেটের ফাংশন একটা স্টেটেই মার্জ করে দিয়েছে, সেটা হচ্ছে ডিসকার্ডিং। লার্নিং স্টেটের কাজ লার্নিং স্টেটে হয়, ফরওয়ার্ডিং স্টেটের কাজ ফরওয়ার্ডিং। বাট এখানটাতে কোনো টাইমার ইউজ করে, যেরকম পিবিএসটি তে যেরকম লিসেনিং থেকে লার্নিং এ যেতে 15 সেকেন্ড, লার্নিং থেকে ফরওয়ার্ডিং এ যেতে আরো 15 সেকেন্ড, এরকম কিছু লাগে। এখানটাতে as soon as possible ওরা কমপ্লিট করে, কোনো টাইমের উপর বেস করে করে। তো আরএসটিপি তে পোর্ট স্টেট সিম্পলিফাই করা হয়েছে। পোর্ট স্টেট কি করা হয়েছে, ডিসকার্ডিং, লার্নিং আর ফরওয়ার্ডিং, তিনটে পোর্ট স্টেট। এটাও একটা রিজন আরএসটিপি কেন ফাস্টার, আরএসটিপি ফাস্ট কিভাবে কনভার্জ করে, তার রিজন গুলো কি কি। দেখো আরএসটিপির উপর থেকে ইন্টারভিউতে একটা কোশ্চেন জিজ্ঞেস করবে, সেটা এটাই জিজ্ঞেস করবে যে আরএসটিপি কেন ফাস্ট কিভাবে। আমরা দুটো রিজন পেলাম, আরএসটিপি ইউজ করে অল্টারনেট পোর্ট instead of non-designated port, an alternate port immediately goes to forwarding state. Second, RSTP simplified the port state. Port state গুলোকে সিম্পলিফাই করেছে। RSTP তে 3 খানা পোর্ট স্টেট, ডিসকার্ডিং, লার্নিং এন্ড ফরওয়ার্ডিং। RSTP ইউজ করে প্রপোজাল এন্ড এগ্রিমেন্ট প্রসেস। প্রপোজাল এন্ড এগ্রিমেন্ট প্রসেস এটা কি রকম, দেখো যে রুট সুইচ সে কি করে, নন রুট সুইচকে প্রপোজাল পাঠায় যে তোমার এই পোর্টটা হবে রুট পোর্ট, এই পোর্টটা হবে ডেজিগনেটেড পোর্ট, ঠিক আছে, তো এই পোর্টটা হবে তোমার অল্টারনেট পোর্ট। যদি এগ্রি হয়ে যায়, আর যদি এগ্রি হয়ে যায় নন রুট রেঞ্জ, তাহলে কি করে, ইমিডিয়েটলি একটা প্রপোজাল পাঠায়। আর এই কাজগুলোই পিবিএসটি তে কিভাবে হতো জানো, পিবিএসটি বিপিডিউ পাঠাতো, বিপিডিউ রিসিভ করতো, তখন লিসেনিং স্টেটে যেত, তারপর ব্যাক টেবিল বিল্ড করতো, লার্নিং স্টেটে যেত, তারপর ফরওয়ার্ডিং স্টেটে যেত। তো এই লিসেনিং টু লার্নিং 15 সেকেন্ড, লার্নিং টু ফরওয়ার্ডিং 15 সেকেন্ড, 30 সেকেন্ড লাগতো। আর এখানটাতে as soon as receive the proposal, মানে প্রপোজাল রিসিভ করার সঙ্গে সঙ্গে ও চেক করে দেখবে আর ইমিডিয়েট রিপ্লাই করে দেয়, আচ্ছা যদি এগ্রি হয়। তো এটা লেস দ্যান 1 সেকেন্ডের মধ্যেও কমপ্লিট হয়, উইদিন দি মিলি সেকেন্ডের মধ্যেও এই প্রসেসটা কমপ্লিট। তো এর জন্য বলা হয় আরএসটিপি ডাজ নট রিলাই অন দি টাইমার, ও টাইমের উপর রিলাই করে না, ও বেসিক্যালি রিলাই করে প্রপোজাল এন্ড এগ্রিমেন্ট প্রসেস। প্রপোজাল পাঠালো, এগ্রি হলো প্রপোজালে, ও কি করলো, নন রুট সুইচ এগ্রিমেন্ট পাঠালো, ব্যাস দ্যাটস ইট, কমপ্লিট প্রসেস, টপোলজি কনভার্জড এন্ড ডান। তো এইটা একটা আরএসটিপি এর অ্যাডভান্টেজ, আরএসটিপি ইউজ করে প্রপোজাল আর এগ্রিমেন্ট প্রসেস ইনস্টেড অফ টাইমার। তো প্রপোজাল এন্ড এগ্রিমেন্ট প্রসেস এটা একটা রিজন। তো আমরা কটা রিজন দেখলাম, আমরা ফার্স্ট রিজন দেখলাম অল্টারনেট পোর্ট, সেকেন্ড রিজন দেখলাম সিম্পলিফাই করেছে পোর্ট স্টেট, 3 খানা পোর্ট স্টেট, থার্ড রিজন দেখলাম আরএসটিপি ইউজ করে প্রপোজাল এন্ড এগ্রিমেন্ট প্রসেস, ওকে, ইনস্টেড অফ টাইমার। ও প্রপোজাল বেসিক্যালি আরএসটিপি ও বিপিডিউ পাঠায়, বিপিডিউর মধ্যে প্রপোজাল বিটটা অন করে বিপিডিউটা পাঠায়। আরএসটিপি পোর্ট টাইপ আর পোর্ট রোলের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না, পোর্ট টাইপ আলাদা, পোর্ট রোল আলাদা। পোর্ট টাইপ আরএসটিপি তে 3টে হয়, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট পোর্ট, আরেকটা শেয়ার্ড পোর্ট এখানে দেয়া নেই, আরেকটা হচ্ছে এজ পোর্ট। এজ পোর্ট বেসিক্যালি কাকে তৈরি করা হয়, যেই সব পোর্ট গুলো অ্যাক্সেস পোর্ট থেকে কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট, সেই পোর্ট গুলোকে এজ পোর্ট বানানো হয়। অটোমেটিক হয় না, সেগুলোকে বানাতে হয় এজ পোর্ট, ঠিক আছে। আর পয়েন্ট টু পয়েন্ট পোর্ট বেসিক্যালি সুইচ টু সুইচ পোর্ট, শেয়ার পোর্ট সুইচ টু সুইচ পোর্ট, ঠিক আছে। তো পয়েন্ট টু পয়েন্ট পোর্ট বা শেয়ার পোর্ট বেসিক্যালি হবে হচ্ছে সুইচ টু সুইচ পোর্ট, মানে ট্রাঙ্ক পোর্ট গুলো, ঠিক আছে, সুইচ টু সুইচ ট্রাঙ্ক পোর্ট গুলো। আর এজ পোর্ট হবে হচ্ছে অ্যাক্সেস পোর্ট। আর এজ পোর্ট কিভাবে করে, এজ পোর্ট হচ্ছে প্রত্যেকটা অ্যাক্সেস পোর্টে গিয়ে পোর্ট ফার্স্ট কনফিগার করে দিলে সেটা এজ পোর্ট, স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট। আর তোমরা জানো পোর্ট ফার্স্ট কি করে, পোর্ট ফার্স্ট লিসেনিং আর লার্নিং স্টেটটাকে বাইপাস করে।
পোর্ট ফাস্ট বেসিক্যালি ব্লকিং থেকে ডাইরেক্ট জাম্প করে হচ্ছে ফরওয়ার্ডিং ও লিসেনিং লার্নিং স্টেটটাকে বাইপাস করে। বাট কখনো ভুলেও বলবে না এটা কথাটা ভুল যে পোর্ট ফাস্ট এনেবল করলে ওই পোর্টে এসটিপি ডিসেবল হয়ে যায়। নো, ইটস নট কারেক্ট। ঠিক আছে, এটা এসটিপি ডিসেবল করে না, হয়তো কখনো কখনো বলে কেউ, বাট it does not disable STP on the port fast port. Okay, basically what it does is it just disable listening and learning state. এটা listening and learning state টাকে disable করে, that's it. তাহলে কি হয়, যখনই আমি সুইচ করে কম্পিউটার কানেক্ট করবো আমার কম্পিউটারের পোর্ট রেডি হবে, কম্পিউটার ইমিডিয়েটলি will be ready to send and receive the data. Alright, তো এটাই হচ্ছে পোর্ট ফাস্টের কাজ। আর পোর্ট ফাস্টের আরেকটা অ্যাডভান্স রিজন আছে যেটা তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে পোর্ট ফাস্ট যখন আমি এনেবল করব, ধরো এটা একটা সুইচ, ওকে, এই পোর্টে আমার কম্পিউটার কানেক্ট করা আছে আর এই পোর্ট আছে ভিল্যান্ডের। এই আরেকটা পোর্ট, এই পোর্টে আমার একটা ল্যাপটপ কানেক্ট করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাপটপ আর এটা হচ্ছে ডেস্কটপ, এটাও আছে ভিল্যান্ডের। তো বেসিক্যালি ল্যাপটপ ইউজাররা কি করে, এন্ড অফ দ্য ডে ল্যাপটপটাকে বেসিক্যালি ডিসকানেক্ট করে নেটওয়ার্ক কেবল থেকে, ডিসকানেক্ট করে ল্যাপটপটাকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে বাড়ি চলে আসে। তো যখনই এই লিঙ্কটা ডাউন হবে, যদি পোর্ট ফাস্ট এনেবল করা না থাকে, এই পোর্টে যদি পোর্ট ফাস্ট এনেবল করা না থাকে, যখনই এই পোর্টটা ডাউন হবে কি হবে জানো, এই ভিল্যান 10 এর পোর্ট ডাউন হচ্ছে। তো ভিল্যান 10 এই সুইচ কি করবে, রুট ব্রিজকে বলবে এই চলো রিক্যালকুলেশন করো, এই চলো রিক্যালকুলেশন করো ভিল্যান 10 এর জন্য আবার। যদি পোর্ট ফাস্ট এনেবল করা না থাকে, তাহলে এরকম এক একটা প্রোডাকশন নেটওয়ার্কে কত ভিল্যান ইউজ করা হয়, 10, 20, 30, 40, 100, 200, 500, কত। এবার দিনের শেষে যখন বা যে কোনো সময় ল্যাপটপ ইউজাররা তো বেসিক্যালি ল্যাপটপ ডিসকানেক্ট করে একটা ফ্লোর থেকে আর একটা ফ্লোরে যায় ল্যাপটপ নিয়ে হাতে করে। ঠিক আছে, তো যখনই পোর্ট গুলো ডাউন হবে, ওই ভিল্যানের জন্য আবার রিক্যালকুলেশন শুরু হবে। তো এতে কি হবে, নেটওয়ার্কে একটা ইনস্টেবিলিটি চলে আসবে। এর জন্য আমরা কি করি, প্রত্যেকটা পোর্টে অ্যাক্সেস পোর্টের মধ্যে আমরা পোর্ট ফাস্ট কনফিগার করে দিই। পোর্ট ফাস্ট কনফিগার করলে কি হয়, যখনই এই পোর্ট গুলো ডাউন হয়, অ্যাক্সেস পোর্ট গুলো, এর জন্য আর রিক্যালকুলেশন হয় না, টোপোলজি রিক্যালকুলেশন আর করে। এটা একটা অ্যাডভান্স রিজন, এটা তোমাদের জানা উচিত। ঠিক আছে, তো তোমরা আগে জানতে হয়তো পোর্ট ফাস্ট এনেবল করলে লিসেনিং এন্ড লার্নিং স্টেটটাকে বাইপাস করে, দ্যাটস ট্রু, বাট এটাও একটা অ্যাডভান্স রিজন। যখন আমরা এন্ড ইউজার কানেক্টেড পোর্টে আমরা পোর্ট ফাস্ট এনেবল করব, তখন কি হবে, তখন ওই পোর্ট গুলো ডাউন হলেও টোপোলজি রিক্যালকুলেশন হবে না ওই পার্টিকুলার ভিল্যানের। রাইট স্যার, বলছি যে কম্পিউটার বা ল্যাপটপ ডিসকানেক্ট করলে তো পোর্ট ডাউন হয়ে যাবে কি? কেন হবে না, এইদিকে ডাউন হলে এদিকেও তো ডাউন হবে। কম্পিউটারের সাইডে আমি খুলে দিচ্ছি পোর্টটা, তো ইলেকট্রিক্যাল সিগন্যাল কি করে দেবে, এ তো ইলেকট্রিক্যাল সিগন্যাল লেয়ার 1 সিগন্যাল যাবে না এই পোর্ট, কারণ এটা তো কোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে কানেক্ট নেই। তখন এইদিকে কি হবে, পোর্ট ডাউন করে দেবে। ওকে, তো আমাদের দরকার পোর্ট ফাস্ট কনফিগারেশন এই পোর্ট গুলো। আর আরএসটিপি তে যখনই তুমি পোর্ট ফাস্ট কনফিগার করবে অ্যাক্সেস পোর্টের ভেতরে, তখনই কি হবে, পোর্ট গুলো এজ পোর্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আমার অ্যাক্সেস লেয়ার ডিভাইস, আর এখানটাতে আমি দুটো কম্পিউটার কানেক্ট করব দরকার পড়ে। ওকে, তো এখানটাতে আরএসটিপি তো ওই সেম ভাবে লোড ব্যালেন্সিং ও করানো যায়। ঠিক আছে, আগের দিন আমরা পিভিএসটি তে যেরকম লোড ব্যালেন্সিং দেখেছিলাম, ওরকম ভাবে পার ভিল্যান বেসিস লোড ব্যালেন্সিং ও করা। ঠিক আছে, তো পাওয়ার অন করো, একটু টাইম লাগবে এটা বুট হতে। বাই ডিফল্ট প্রত্যেকটা সুইচে ডিফল্ট যে এসটিপি চলছে সেটা হচ্ছে পিভিএসটি। তো পিভিএসটিটাকে যদি আমি কনভার্ট করাতে চাই এখানটায়, আমাকে কি করতে হবে, সরি,
পিভিএসটিটাকে চেঞ্জ করে যদি আরএসটিপি কনফিগার করতে হয় আমাকে স্প্যানিং ট্রি মোড র্যাপিড পিভিএসটি কনফিগার করতে হবে প্রত্যেকটা সুইচে এটা কনফিগার করতে হবে স্প্যানিং ট্রি মোড র্যাপিড পিভিএসটি। দ্যাটস ইট। তো আমি চারটে সুইচে আমি এনেবল করে দিয়েছি র্যাপিড পিভিএসটি। এইবার আমি প্রত্যেকটা সুইচে আমি ভিল্যান কনফিগার করব আমার নেটওয়ার্কে যে ভিল্যান গুলো আছে সেগুলোকে। এটা খুব স্লো চলছে ভিল্যান। তো প্রত্যেকটা সুইচে আমি চারটে ভিলানি কনফিগার করলাম। ভিলান 10, 20, 30, 40 এগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন শুরু করবে। এবার দেখো কিছুক্ষণ ওয়েট করো, তারপর আমরা ভেরিফাই করব। একটু ওয়েট করো, টোপোলজিটাকে কনভার্জ হতে দাও। ওকে, সো স্প্যানিং ট্রি ভিল্যান 10 জানি না রুট ব্রিজ কে এখানে দেখেছো লার্নিং মোডে আছে, এটা এখনো কনভার্জ হয়নি, কোডগুলো লার্নিং স্টেটে আছে। আর এখানটা দেখো টাইপ হচ্ছে শেয়ার, ও টাইপ শেয়ার, বাট সুইচ 3 তে এই পোর্টটা, এই যে এইটা, এই পোর্ট নাম্বার 2 E2
E2 computer connected port. So spanning tree VLAN 10 দেখি আচ্ছা VLAN 10 এ এই পোর্টটা VLAN 10 এ নেই, এটা আছে VLAN 1 এ। তো এই পোর্টে যদি আমি VLAN 10 অ্যাসাইন করি, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস VLAN 10 দেখতে পাবে। এই দেখো এইবার এই পোর্টটা গিগাবিট ইথারনেট 02 দেখো ব্লকিং স্টেটে। এটাকে কি করবে? ব্লকিং থেকে লিসেনিং এ নিয়ে যাবে, লিসেনিং থেকে লার্নিং থেকে ফরওয়ার্ডিং। এই কেসটা কি হবে না, এখানটাতে কি করবে, এখানটাতে বেসিক্যালি আরএসটিপি চলছে। আরএসটিপি হচ্ছে এই ব্লকিং, মানে এটা হচ্ছে ডিসকার্ডিং স্টেটে আছে, বেসিক্যালি ডিসকার্ডিং স্টেটে। তো ডিসকার্ডিং এর পরে কি করবে? লার্নিং এন্ড ফরওয়ার্ডিং। দেখো এবার দেখতে পাবো লার্নিং, ও এটাকে ব্লক করে রেখেছে। ও why it is blocked? এই ঠিকঠাক পোর্ট নাম্বার দিয়েছি আমি, সুইচ 3। এই দেখো লার্নিং, দেখেছো ব্লকিং থেকে লিসেনিং এ নিয়ে লার্নিং এ নিয়ে গেছে, লিসেনিং এ নাই। ঠিকই ছিল। এটা স্লো চলছে তো একটু, এর জন্য প্রবলেম হচ্ছে, স্লো কনভার্জ করছে। কারণ এগুলো বেসিক্যালি আমার এই কম্পিউটারের সিপিইউর উপর ডিপেন্ড করছে। লার্নিং তারপর চলে যাবে ফরওয়ার্ড। আর এই সুইচটা দেখেছো, এইটা হচ্ছে রুট ব্রিজ VLAN 10 এর জন্য। দেখো দিস সুইচ ইজ দ্য রুট। তার মানে অ্যাকচুয়ালি এই সুইচটা হবে সব VLAN এর জন্য রুট ব্রিজ, সব VLAN এর জন্য এইটা রুট ব্রিজ, এইটা সবার জন্য। তো আমরা VLAN 10 আর 20 এর জন্য এটাকে রুট ব্রিজ বানাতে চাই, 30 আর 40 এর জন্য এটাকে রুট ব্রিজ বানাতে চাই। তাহলে কি হবে? লোড ব্যালেন্সিং হবে। তাহলে এই অ্যাক্সেস সুইচ থেকে বেসিক্যালি অ্যাক্সেস লেয়ার সুইচ থেকে VLAN 10 আর 20 এর জন্য এইটা হবে রুট পোর্ট, এইটা হবে ব্লকিং পোর্ট। আর VLAN 30 আর 40 এর জন্য এইটা হবে রুট পোর্ট, আর এইটা হবে ব্লকিং পোর্ট। তাহলে লোড ব্যালেন্সিং হবে। ওকে, চলো দেখা যাক। আগের দিন যেটা করেছিলাম পিবিএসটি তে, সেম এখানটাতেও করতে হয়, এখানটাতেও সেম কনফিগারেশন। আমি এইটাকেও VLAN 10 এ রাখছি, সুইচ 4 এর সাথেও আমার একটা কম্পিউটার কানেক্টেড, এটাকেও আমি VLAN 10 এ রাখছি টেস্টিং এর জন্য। চলো করা যাক। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আর সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10। শো স্প্যানিং ট্রি VLAN 10, এটাও দেখো ব্লকিং স্টেটে। আর এই পোর্টটাও দেখেছো শেয়ার পোর্ট হিসাবে ক্যালকুলেট করেছে। যদি আমি পোর্ট ফাস্ট এনেবল করে দিই এর ভিতরে, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/2 স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট, দ্যাটস ইট। দেখো এইবার এটা এজ পোর্ট হয়ে যাবে, এই দেখেছো এজ পোর্ট হয়ে গেছে। একটু টাইম দাও এটা আপ হওয়ার জন্য। আমি এটাও করে দিই, সুইচ 3 এর সাথে এটা আছে, সেটা তো আমি পোর্ট ফাস্ট এনেবল করে দিই। স্প্যানিং ট্রি পোর্ট ফাস্ট, দ্যাটস ইট। এটা করে দিচ্ছি। হয়ে যাবে, আরেকটু পরে কনভার্জ হয়ে যাবে। তো আমরা এখানে যদি রুট ব্রিজ ডিসাইড করি তখন কি হবে? আমি VLAN 10 আর 20 এর জন্য এটাকে বানাবো রুট ব্রিজ, আর 30 আর 40 এর জন্য এটাকে বানাবো রুট ব্রিজ। তো আগের দিনের মতনই কনফিগার করবো, সেম কনফিগারেশন। স্প্যানিং ট্রি VLAN 10 and 20 রুট প্রাইমারি কনফিগার করতে পারি, অটোমেটিক বেসিক্যালি প্রায়োরিটি ভ্যালু অ্যাডজাস্ট করবে, অটোমেটিক অ্যাডজাস্ট করবে।
বা প্রায়োরিটি কমান্ড দিয়ে আমি প্রায়োরিটি ম্যানুয়ালি কনফিগার করি। তো আমি এইটাকে দেখাই রুট প্রাইমারি, এটা দেখাইনি তোমাদের। রুট প্রাইমারি আর স্প্যানিং ট্রি ভিল্যান 30 আর 40 এর জন্য রুট সেকেন্ডারি, রুট সেকেন্ডারি। এবার সুইচ 2 তে গিয়ে কি করব বলো? স্প্যানিং ট্রি ভিল্যান 30 আর 40 এর জন্য রুট প্রাইমারি, রুট প্রাইমারি আর স্প্যানিং ট্রি ভিল্যান 10 20 রুট সেকেন্ডারি। যদি রানিং কনফিগারেশন চেক করো দেখবে এখানে রুট প্রাইমারি সেকেন্ডারি বলে থাকবে না। ও কি করবে? প্রায়োরিটি ভ্যালুটা দেখায় কত প্রায়োরিটি ভ্যালু কি করে, তখন প্রায়োরিটি ভ্যালু অটোমেটিক অ্যাডজাস্ট করে। এই দেখো আমি তো কনফিগার করেছিলাম কি রুট প্রাইমারি, রুট সেকেন্ডারি। ও কি করেছে দেখো, ও প্রায়োরিটি ভ্যালু বসিয়ে নিয়েছে। ও প্রত্যেকটা সুইচের প্রায়োরিটি ভ্যালু চেক করেছে। বিপিডিউ এক্সচেঞ্জ হয়েছে, প্রত্যেকটা সুইচের প্রায়োরিটি ভ্যালু দেখে যেহেতু এটাকে 30 আর 40 এর জন্য রুট প্রাইমারি বানাবো, ও কি করেছে একটা প্রায়োরিটি ভ্যালু, লোয়েস্ট প্রায়োরিটি ভ্যালু কনফিগার করে দিয়েছে। আর এইটা জানো কি? স্প্যানিং ট্রি এক্সটেন্ডেড সিস্টেম আইডি। এই দেখো এক্সটেন্ডেড সিস্টেম আইডি হচ্ছে প্রায়োরিটি ভ্যালুর সাথে ভিল্যান আইডিটা অ্যাড হয়। এই সিস্টেম আইডি এক্সটেন্ডেড হচ্ছে ভিল্যান আইডিটা। এই দেখো শো স্প্যানিং ট্রি ভিল্যান 10, তাই এখানে দেখাচ্ছে সিস্টেম আইডি এক্সটেন্ডেড 10। এখানটায় যদি 20 করো শো স্প্যানিং ট্রি ভিল্যান 20, এখানে দেখো সিস্টেম আইডি এক্সটেন্ডেড 20 দেখাচ্ছে। তো সিস্টেম আইডি এক্সটেন্ডেড হচ্ছে বেসিক্যালি ভিল্যান আইডি যেটা প্রায়োরিটির সাথে অ্যাড হয়। অ্যাড হয়ে এই প্রায়োরিটি ভ্যালুটাকে ইউনিক বানিয়ে দেয় প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য। দেখো আমার এই সুইচে ভিল্যান 10 এর ইনস্ট্যান্স ক্যালকুলেশন হচ্ছে, ভিল্যান 20 এর ইনস্ট্যান্স ক্যালকুলেশন হচ্ছে, 30 40। তো প্রত্যেকটা ইনস্ট্যান্স যে ইউনিক সেটা কিভাবে আইডেন্টিফাই করবে? সুইচ যে প্রত্যেকটা ইনস্ট্যান্স যে ইউনিক সেটা কিভাবে আইডেন্টিফাই করবে? সেটা এই প্রায়োরিটি ভ্যালু দেখে আইডেন্টিফাই করে। কি হয়? প্রায়োরিটি ভ্যালুর সাথে ভিল্যান আইডিটাকে অ্যাড করে দেয়। করে দিলে তো ডিফল্ট প্রায়োরিটি ভ্যালু থাকে হচ্ছে 32,768, তার সাথে ভিল্যান 20 হলে তার সাথে 20 অ্যাড করবে। অ্যাড করে বেসিক্যালি ইনস্ট্যান্স ভ্যালু ক্যালকুলেট করে। এইটা একটা আলাদা ইনস্ট্যান্স। শো স্প্যানিং ট্রি ভিল্যান 10 যেই করব, 10 আবার আলাদা একটা ইনস্ট্যান্স। দেখো 10 এর প্রায়োরিটি ভ্যালু কত দেখাচ্ছে? 28,682। ভিল্যান 20 কি দেখাচ্ছে? 28,690। তো প্রত্যেকটা লোকাল সুইচে ইনস্ট্যান্স গুলোকে ডিফারেন্সিয়েট করতে সিস্টেম আইডি এক্সটেন্ডেড ভ্যালু ইউজ করা হয়। এটা কি? এটা হচ্ছে বেসিক্যালি ভিল্যান আইডি। তো ভিল্যান আইডিটাকে প্রায়োরিটির সাথে অ্যাড করে বেসিক্যালি কি করা হয়? ইনস্ট্যান্সকে আইডেন্টিফাই করা হয়, ইনস্ট্যান্সকে ইউনিকলি আইডেন্টিফাই করা হয়। যে এটা যে ভিল্যান 10 এর ইনস্ট্যান্স, ভিল্যান 10টা এটা না হলে কি হতো? না হলে ভিল্যান 10 আর ভিল্যান 20 একই ইনস্ট্যান্স হয়ে যেত, একই হতো, দুটো একই সেম। তো এই ভ্যালুটা বেসিক্যালি ইনস্ট্যান্সটাকে ইউনিক বানিয়ে দেয়। কি করে? প্রায়োরিটির সাথে ভিল্যান আইডিটাকে অ্যাড করে। এটাকে বলা হয় সিস্টেম আইডি এক্সটেন্ড। এইবার দেখো কি হবে। আবার এই সুইচটা হয়েছে ভিল্যান 10 আর 20 এর জন্য রুট ব্রিজ, আর এইটা হয়েছে ভিল্যান 30 আর 40 এর জন্য রুট ব্রিজ। তো আমরা যদি নিচ থেকে দেখি সুইচ 3 থেকে শো স্প্যানিং ট্রি ভিল্যান 10, ওই সেম জিনিসই দেখতে পাবো। এইটা রুট পোর্ট, ভিল্যান 10 আর 20 এর জন্য এইটা হচ্ছে রুট পোর্ট, আর এইটা ব্লকিং পোর্ট। ভিল্যান 30 আর 40 এর জন্য এইটা রুট পোর্ট, এইটা ব্লকিং। সেম এখানটা তো ভিল্যান 10 আর 20 এর জন্য এইটা রুট পোর্ট, এটা ব্লকিং পোর্ট। ভিল্যান 30 আর 40 এর জন্য এইটা রুট পোর্ট, এটা ব্লকিং। তখন কি হচ্ছে? লোড ব্যালেন্সিং হচ্ছে। ভিল্যান 10 আর 20 ট্রাফিক এইভাবে ফ্লো করছে, আর ভিল্যান 30 আর 40 ট্রাফিক এদিক থেকে ফ্লো করছে।
সেম, এর জন্যই আমি বলেছিলাম যে পিভিএসটি ওয়ার্ক সেম, আরএসটিপি ওয়ার্ক সেম লাইক পিভিএসটি, পিভিএসটির মতনই আরএসটিপি কাজ করে। এইবার চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই। কি দেখাবো, হ্যাঁ, আমি এই সুইচের পোর্ট গুলো অটোমেটিক ট্রাঙ্ক পোর্ট হয়ে গেছে, সুইচ টু সুইচ কানেক্টেড লিঙ্ক গুলো, ইন্টার সুইচ কানেক্টেড লিঙ্ক গুলো অটোমেটিক ট্রাঙ্ক লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে, কারণ সব দিকে আছে ডাইনামিক ডিজাইনার, তো নেগোশিয়েট করে ও ট্রাঙ্ক লিঙ্ক বানিয়ে দিচ্ছে। আমি এটাকে কি করব, ম্যানুয়ালি ট্রাঙ্ক লিঙ্ক বানাবো। ইন্টারফেস রেঞ্জ গিগাবিট ইথারনেট 0/0-2 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সব ম্যানুয়ালি বানাচ্ছি। সুইচ 2 একই সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, দ্যাটস ইট। সুইচ 3 তে দুটো হবে ট্রাঙ্ক লিঙ্ক, ইন্টারফেস রেঞ্জ গিগাবিট ইথারনেট 0/0-1 সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট 1q সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আর সুইচ করেও দুটো, কারণ এই সুইচ গুলোতে একটু বাগ আছে, এগুলো তো সফটওয়্যার সুইচ, এটাতে বাগ আছে, যদি ম্যানুয়ালি কনফিগার না করো ট্রাঙ্ক পোর্ট বা অ্যাক্সেস পোর্ট এই ডেটা ফরওয়ার্ড করতে পারে। আমি যদি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে পিং টেস্ট করতে যাই, ও পিং টেস্ট হবে না, ডেটা ফরওয়ার্ড হবে না, তো এর জন্য আমাকে ম্যানুয়ালি করতে হবে। চলো রেঞ্জ কমান্ড আমি ঠিক আছে, ডান। এবার সুইচ গুলোতে আইপি কনফিগার করো। PC1 PC2 দুটো ভিলান 10 এ আছে, সেম ভিলানে আছে, তো সেম সাবনেটের আইপি হবে। আইপি আমি দিয়ে দিচ্ছি 10.1.1.1/24। এখানে গেটওয়ের দরকার নেই, কারণ সেম সাবনেটের মধ্যেই কমিউনিকেশন হবে, গেটওয়ে আইপির দরকার নেই। আইপি 10.1.1.2/24, দ্যাটস ইট, ডান, হয়ে গেছে। এবার দুটো কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন। এইবার চলো পিং স্টার্ট করো। আমি আগে দেখে নিই কনভার্জ হয়েছে কিনা, এই ট্রাঙ্ক কনফিগার করা শো স্প্যানিং জি ভিল্যান 10 ভিল্যান 10, হ্যাঁ কনভার্জড আমার নেটওয়ার্ক। তো চলো এবার পিং করি। কম্পিউটার 1 থেকে পিং 10.1.1.2, এই দেখো পিং হচ্ছে। কিভাবে পিং হচ্ছে জানো, ভিল্যান 10 আর 20 জন্য রুট পোর্ট হচ্ছে এইটা, তো প্যাকেট এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। ও কি করছে, ভিল্যান 10 আর 20 জন্য রুট পোর্ট এইটা, এখান থেকে এখানে আসছে, তারপর এখানে আসছে, এইভাবে পিং হচ্ছে। এবার কন্টিনিউয়াস পিং চালাও, কন্টিনিউয়াস চালাই আমি। পিং ভুলে গেছি কমান্ড কি কন্টিনিউয়াস চালাতে গেলে। কন্টিনিউয়াস পিং এই যে কাউন্ট সি, পিং 10.1.1.2 - c, এখানে 5000 করে চলতে দাও, কন্টিনিউয়াস পিং হচ্ছে। এইবার তোমরা কি করবে, এই লিঙ্কটাকে ডাউন করে দাও, এই লিঙ্কটাকে ডাউন করে দাও। ডাউন করে দিলে কি হবে, কি হবে নাকি, আমি যদি এই লিঙ্কটাকে ডাউন করে দিই কি হবে, তখন এই ব্লকিংটা, এই যে ব্লকিং পোর্টটা তখন ভিল্যান 10 আর 20 জন্য ইউজ করা হবে, তাই না? তখন ট্রাফিকটা এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, তারপর এখানে আসবে, তাই না? তো দেখি কতটা সময় লাগে কনভার্জ হতে। কন্টিনিউয়াস পিং হচ্ছে, হোক, চলতে থাকুক, ছোট করে দিই, চলুক। আর আমি কি করছি, সুইচ 3 তে গিয়ে পোর্টটাকে ডাউন করে দিচ্ছি। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, এই পোর্টটা 0/0 রুট পোর্ট, এই পোর্টটাকে শাট ডাউন। দেখি একটা প্যাকেটও ড্রপ হলো, হয়েছে একটাও ড্রপ? না না এখনো হয়নি। আর হবে না, যা আবার হয়ে গেছে, আর হবে না। একটা প্যাকেটও ড্রপ হলো, প্যাকেট কিন্তু ঘুরে গেছে, এটা কিন্তু এখন রুট পোর্ট। যদি সুইচ দেখো দেখতে পাবে এই U1 মানে গিগাবিট ইথারনেট 0/1, এটা হচ্ছে রুট পোর্ট, দেখবে? ও চেঞ্জ করে নিয়েছি পাথটাকে। স্প্যানিং ট্রি ভিল্যান কত 10, দেখো
এই দেখো রুট কোড গিগাবিট ইথারনেট 0/0 কে হাটিয়ে দিয়েছে টোপোলজিটা দিয়েছে। আর এই পোর্টে কম্পিউটার কানেক্টেড, এই যে এজ পোর্ট দেখেছো, নট এ সিঙ্গেল ড্রপ। তাহলে কেন আমি পিবিএসটি ইউজ করতে যাবো? করবো কি পিবিএসটি এর বড় মনে হয়? না না কেন করতে যাবো? পিবিএসটি করলে কতগুলো ড্রপ পেতাম বলো তো? বোঝা গেল? আরএসটিপি প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়েও দিলাম। আর এটা সফটওয়্যার সুইচ, এখানে যদি দু একটা ড্রপও হতো তাহলেও বোঝা যেত, তাহলেও মানে ইয়ে করা যেত, গেস করা যেত এটা সফটওয়্যার সুইচ। এখানেই ড্রপ হয়নি, তাহলে রিয়েল সুইচের ড্রপ হবে? হবে না। একটাও ড্রপ দেখতে পাবে, এখানেই একটাও ড্রপ দেখতে পাও। পিং প্যাকেট একটা ড্রপ হয় 2 সেকেন্ডের জন্য, মানে 2 সেকেন্ড যদি ওভার হয়ে যায় তবে পিং প্যাকেট ড্রপ হয়। তার মানে লেস দ্যান 2 সেকেন্ডে কনভার্ট করে।